ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি কাকে বলে? যে যখন প্রেগনেন্সি আসার পরে প্রথম 3 মাস বা 12 সপ্তাহ, সেই সময় কি কি কমপ্লিকেশন হতে পারে তার মধ্যে ব্লিডিং এবং পেটে ব্যথা, এই দুটো নিয়ে আমরা বেশিরভাগ পেশেন্টকে কমপ্লেন দেখি। এবং বমি থাকে, নয়জিয়া ভমিটিং থাকে। এবার পেটে ব্যথা প্রসঙ্গে, যদি পেটে ব্যথা মাল্টিপল রিজনে হতে পারে, এটা কি নর্মাল? আনসার ইজ নো। পেটে ব্যথা হওয়া নর্মাল, তবে হালকা পেন হতে পারে, বেশি পেন হতে পারে না। ফিজিওলজিক্যালি কেন হতে পারে হালকা পেন? 1 নম্বর হচ্ছে যে যখন তোমার কারোর বমি হচ্ছে, পেটের মাসেল গুলো অনেক সময় খুব স্প্যাজমে যাচ্ছে বলে পেটে একটা ব্যথা হয়। অনেক কি হয়, 12 সপ্তাহ 14 সপ্তাহ এই সময়টা হচ্ছে ইউটেরাসটা এতটা বড় হয়, প্রেগনেন্সিটা নিয়ে ফুলে যাচ্ছে, তো ইউটেরাসের যে লিগামেন্ট থাকে, যেটা দিয়ে ইউটেরাস আমাদের পেটের মধ্যে আটকে আছে, সেই লিগামেন্টটা আমাদের কুঁচকি যায়। তো ন্যাচারালি যখন ইউটেরাসটা বাড়তে থাকছে তখন ওই লিগামেন্টটা ধরে টানছে, এবং তখন কি হচ্ছে, একটা ডাল পেন পেটের দুপাশে হতে থাকে। সেটা ওই ইনিশিয়ালি ফিউ উইকস অব্দি থাকে, তারপর আর কেউ অত ফিল করতে পারে না। এটাও হচ্ছে ওই 12-14 সপ্তাহ এরম সময়, সেইটা নর্মাল। আদারওয়াইজ যদি কারোর পেটের তল পেটে ব্যথা হতে থাকে এবং বেশি ব্যথা, যে এতটা যে সে ইনক্যাপাসিটেটেড হয়ে যাচ্ছে টু ওয়ার্ক, এটা কিন্তু নর্মাল না। তার কারণ তোমার ইনফেকশন হতে পারে, মানে ইউরিন ইনফেকশন, কনস্টিপেশন, গ্যাস রিলেটেড প্রবলেম হতে পারে। এছাড়া তোমার মিসক্যারেজের রিস্ক থাকতে পারে, যেই কারণে ইউটেরাস চাইছে প্রেগনেন্সিটাকে বার করে দেওয়া, তখন একটা ডক্টরের পরামর্শ নেওয়া এমনি দরকার। এটা কি সত্যি স্বাভাবিক পেন, না একটু বেশি পেন হলে সেটা কেন পেন হচ্ছে, তার কি রেমেডি আছে? না জানলে তো তোমার ইনফেকশন থাকলেও তোমার যেমন প্রেগনেন্সিটার ক্ষতি হবে, আবার যদি মিসক্যারেজ হয়ে যায় তাহলেও ক্ষতি হবে। তো পেন যদি দেখো কোনটা নর্মাল পেন কোনটা অ্যাবনর্মাল পেন বোঝার দরকার নেই, ডক্টরের পরামর্শ